সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এই ভিডিওটাতে ক্লিক করেছো মানে আমি ধরেই নিচ্ছি তোমার প্রিপারেশন 100তে 100 কমপ্লিট হয়নি। সো যদি না হয় তাহলে ভাইয়ার ভিডিওটা দেখো। আশা করতেছি যদি ইনস্ট্রাকশনগুলো ফলো করো তুমি খুবই ভালো একটা প্রিপারেশন 3 মাসে নিয়ে নিতে পারবা। 3 মাস কেন বলতেছি, এখন ডিসেম্বর মাস, তোমাদের হাতে যদি এপ্রিলে পরীক্ষা হয়, যতটুকু জানি শিওর থাকো যে এপ্রিলের আগে পরীক্ষা হবে না। তো এপ্রিলে যদি পরীক্ষা হয় তোমার হাতে 3 মাসের মতো সময় আছে, বুঝতে পারছো? এবং তোমাদের যে শর্ট সিলেবাস, এই 3 মাসই মোর দেন ইনাফ যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো 90+ মার্ক পেয়ে এ প্লাস পাওয়ার জন্য। কিন্তু আমি তোমাকে 90+ মার্ক পাওয়ার কথা বলতেছি না, আমি তোমাকে বলতেছি শুধু এ প্লাসের কথা, ঠিক আছে? তো এই এ প্লাস পাওয়া তো খুবই সহজ, তুমি যদি একটু নিয়ম মাফিক পড়াশোনা করে একটা রুটিন মেনটেন করে, তাহলে 3 মাস এই শর্ট সিলেবাসে মোর দেন এনাফ 80+ মার্ক পেয়ে এ প্লাস পাও। এ প্লাস পাওয়ার জন্য এত বেশি হার্ডওয়ার্ক করা লাগে না। হ্যাঁ, তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে 90+ পেতে চাও, 90, 95, 1200+ মার্ক পেয়ে এ প্লাস পেতে চাও, তাহলে তোমাকে এই 3 মাসেও কঠোর পরিশ্রম করতে হবে। বাট 80 মার্ক পাওয়া এই শর্ট সিলেবাসে, 80 নাম্বার পাওয়া, এ প্লাস পাওয়া খুবই সহজ, খুবই সহজ। আর আসলে তোমার জিপিএ 5টাই সবাই দেখবে। হ্যাঁ, তোমার 90, 95 পেয়ে জিপিএ 5 পাও, আর 80 পেয়ে জিপিএ 5 পাও, তোমার কিন্তু ওই অ্যাডমিশন সব জায়গায় এই জিপিএ 5টাই কাউন্ট হবে। সো তোমার জিপিএ 5টাই টার্গেট হওয়া লাগবে যদি প্রিপারেশন অবস্থা খারাপ হয়। প্রিপারেশন অবস্থা যদি মোটামুটি হয়, যে 80-90% তোমার কভার হয়ে গেছে, তাহলে ভাইয়ার আজকের এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে তুমি সোনায় সোহাগা 90+ মার্ক পেয়ে তুমি এ প্লাস পাবা। তো চলো, তো স্ট্র্যাটেজিটা শেয়ার করি। দেখো, স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, খুবই সিম্পল। 1 নম্বরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি একটা রুটিন বানাইতে হবে। ডেফিনেটলি তোমাকে একটা রুটিন বানাইতে হবে, ঠিক আছে? এখন এই রুটিনটা তুমি কেমনে বানাবা? এই রুটিনটা বানানোর জন্য আমি তোমাকে একটা আলাদাভাবে ভিডিও দিব। হ্যাঁ, যাদের যাদের এই ভিডিওটা দরকার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে লেখো রুটিন। এখন আমি তোমাকে বলি যে রুটিনটা কি করবা। তুমি যেহেতু আমি বলছি যে অল্প পড়বা, হ্যাঁ, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও, তোমার যদি পড়তে যতটুকু ভালো লাগে ততটুকু অনুযায়ী তুমি জাস্ট একটা টাইম বানাও, ঠিক আছে? এই যে তোমার আসলে খেলাধুলা করতে পারো, খুবই কম করবা, হ্যাঁ, বেশি করবা না। ধরো খেলাধুলা, একটুখানি হাঁটা চলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ফ্যামিলিকে টাইম দেওয়া, মানে সব কিছু রেখে যেহেতু রিল্যাক্সে পড়াশোনা করে এ প্লাস পাবা, কতটুকু টাইম তুমি পড়তে পারবা সেই টাইমটা তুমি বের করো, ঠিক আছে? সেই টাইমটা বের করো, অ্যান্ড ওই টাইমগুলোকে এক একটা সেগমেন্টে ভাগ করে বের করো। তো আমি তোমাকে সাজেস্ট করবো মিনিমাম 6 ঘন্টা টাইম তুমি 3 মাসের জন্য প্রত্যেক দিন রাখবা পড়াশোনার জন্য। তো সেটাকে তুমি 3টা সেগমেন্টে ভাগ করতে পারো। সকালে 2 ঘন্টা, তারপর বিকেলে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, এরকম করে ভাগ করে করে পড়তে পারো 3-4টা টাইম সেগমেন্টে। তোমার এখানে খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘুম, হ্যাঁ, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, আর কোচিং টোচিং থাকলে, স্কুল কলেজ থাকলে, সবগুলোর বাইরে 4 থেকে 6 ঘন্টা টাইম তোমাকে রেগুলার 3 মাস পড়াশোনা করতে হবে। এটার জন্য একটা রুটিন। এখন তোমরা কমেন্ট এটাও করতে পারো, যেহেতু আমি তোমাদের জন্য একটা রুটিন বানাবো, যে ভাইয়া তোমরা কার কখন পড়ার সময় তুমি বের করছো। হ্যাঁ, সকালবেলা কয়টা থেকে কয়টা পড়তে পারবা, বিকেলে কয়টা থেকে কয়টা পড়তে পারবা, রাতে কয়টা থেকে কয়টা পড়তে পারবা, বা তুমি কি সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত টানা পড়তে চাও কিনা? টানা পড়লে আসলে ঠিক না, মাঝখানে গ্যাপ দেওয়া উচিত। হ্যাঁ, তো ওই অনুযায়ী তুমি 3-4টা টাইম সেগমেন্ট আগে ভাগ করো, ওই অনুযায়ী আমি তোমাকে রুটিন বানাই দিব। তো রুটিন একটা তোমাকে 3 মাসের জন্য থাকতে হবে, অ্যান্ড প্রত্যেক দিন চেষ্টা করতে হবে যে দুনিয়া উল্টায় গেলেও ওই রুটিন যাতে ব্রেক না হয়। এটাই হচ্ছে সাকসেসের মেইন বিষয়। ওই যে বলে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, তাই না? ওই ক্ষুদ্র ক্ষুদ্র এফোর্টই তোমাকে অনেক বড় একটা রেজাল্টে পৌঁছে দিই, ঠিক আছে? তো 1 নম্বরে তোমাকে করতে হবে গিয়ে একটা রুটিন। তবে ওই রুটিনে তো সাবজেক্ট সব কিছু ইনক্লুডেড থাকবে, তাই না? এরপরে দেখো, 2 নম্বরে তোমাকে পড়াশোনা সাজাইতে হবে সিকিউ এর জন্য, ঠিক আছে? সিকিউ, সৃজনশীল প্রশ্নের জন্য। আচ্ছা, এই দেখো গ্রুপ সাবজেক্টে কয়টা সিকিউ থাকে টোটাল? গ্রুপ সাবজেক্টে কিন্তু তোমার 7টা সিকিউ থাকে। সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 4টা, ঠিক আছে? 7টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 4টা। হ্যাঁ, আর জেনারেল সাবজেক্টগুলোতে 8টা সিকিউ থাকে। 8টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা বলো তো? 5টা। বুঝতে পারছো? এখন এই যে 4টা সৃজনশীল অথবা 5টা সৃজনশীল, এটা কয়টা চ্যাপ্টার থেকে আসে বলো তো? সর্বোচ্চ দেখবা কি তোমার এবার 7 থেকে 9টা চ্যাপ্টার কিন্তু দিছে। তো দেখো, 4টা বা 5টা সৃজনশীলের জন্য তোমার চ্যাপ্টার আছে 7টা বা 9টা, ঠিক আছে? তো এখান থেকে দেখো, 7টা চ্যাপ্টার থাকলে 7টা চ্যাপ্টার থেকে 7টা সৃজনশীল কিন্তু আসবে। 9টা চ্যাপ্টার থাকলে 9টা চ্যাপ্টার থেকে কিন্তু 8টা সৃজনশীল আসবে। বুঝতে পারছো? 7টা বা 8টা কিন্তু যে কয়টা চ্যাপ্টার আছে, মানে তোমাকে যদি আমি বলতে চাই যে প্রত্যেক চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা করে সিকিউ আসবে। তো তোমার কাজ কি?
অল্প পড়ে ভালো মার্ক পাওয়ার জন্য তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। কোন চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি ওই চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু তোমাকে 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে গ্রুপ সাবজেক্টগুলোতে, তো তোমাকে 4টি সহজ অধ্যায় তোমাকে কি করতে হবে বলো তো, বাছাই করতে হবে, ঠিক আছে। আর পাঁচটার জন্য পাঁচটি। তোমার যদি সৃজনশীল গ্রুপ সাবজেক্ট হয় তাহলে 4টার জন্য 4টি সহজ অধ্যায় বাছাই করবা, 5টার জন্য 5টা সহজ অধ্যায় বাছাই করবা, যেটা তোমার কাছে সহজ লাগে। কারণ এবার সিলেবাসে যা আছে তার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোয়েশ্চেন হবে, তো তোমার কাছে যেগুলো সহজ লাগে সেগুলো তোমাকে বাছাই করতে হবে। এখন এখানে আমি বলি সায়েন্সের গ্রুপের সবার জন্য, আর শুধুমাত্র সকল গ্রুপের সাধারণ গণিত, সায়েন্সের সবগুলো গ্রুপ সাবজেক্ট এবং সকল গ্রুপের জন্য সাধারণ গণিত, কোন চ্যাপ্টারগুলো সহজ এবং কোন চ্যাপ্টারগুলো তোমার আগে পড়া উচিত বা চ্যাপ্টারগুলো কিভাবে পড়া উচিত সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। যদি দরকার হয় কমেন্ট করো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে ভাই সিকিউ এর জন্য কি করব, সিকিউ এর জন্য 4টা বা 5টা সহজ অধ্যায় সিলেক্ট করব, বুঝতে পারছো। যার কাছে যে অধ্যায়টা সহজ লাগে, যদি কোয়েশ্চেন 4টা আসে তাহলে 4টা অধ্যায় সহজ আমরা সিলেক্ট করব, কোয়েশ্চেন যদি 5টা আসে 5টা অধ্যায় সিলেক্ট করব। সিলেক্ট করে ওই অধ্যায়গুলোর বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ যা আছে তন্ন করে পড়ে ফেলতে হবে। কিভাবে পড়তে হবে সেটা নিয়েও আমি তোমাদের ওই যে সাজেশনের সময় গাইডলাইন দিয়ে দিব। তো দেখো মোটামুটি তুমি যদি 5টা চ্যাপ্টার সিলেক্ট করো তাহলে চ্যাপ্টার বাকি থাকবে কয়টা বলো তো, মাত্র 3টা। এখন এই 5টাকে যখন তুমি তন্ন করে সলভ করতেছো তখন আরো 2টা জিনিস আছে না, দেখো এটা তো বললাম সিকিউ, 3 নম্বরে তুমি এসকিউ টার্গেট করবা না, এসকিউ শর্ট কোয়েশ্চেন। দেখো এই সিকিউ যখন পড়বা ক খ গুলাই শর্ট কোয়েশ্চেনের জন্য চলে আসে, আলাদা করে পড়ার দরকার নেই, ক খ গুলাই এসকিউ এর জন্য চলে আসে। এখন বাকি 3টা চ্যাপ্টার কি করবা, বাকি 3টা চ্যাপ্টারের গাইড বা টেস্ট পেপার যেটা থাকবে সেখান থেকে শুধুমাত্র এসকিউ মুখস্থ করবা। বাকি চ্যাপ্টারগুলো তোমার কাছে গাইড থাক অথবা টেস্ট পেপার থাক, সেখান থেকে তুমি কি করবা বলতো, শর্ট কোয়েশ্চেনগুলা মেমোরাইজ করো, বুঝতে পারছো। গাইড টেস্ট পেপার যেটাই থাক সেটা থেকে তুমি শর্ট কোয়েশ্চেনগুলো মেমোরাইজ করবা, বুঝতে পারছো। এখন 4 নম্বরে আসি এমসিকিউ। তো এমসিকিউ এর জন্য কি করবা বলো, ওই যে 5টা চ্যাপ্টার সিলেক্ট করছো, ওই 5টা চ্যাপ্টার তো খুব ভালো মতো বই রিডিং করছো ফার্স্ট অফ অল, তারপরে সৃজনশীল সলভ করছো, পরে হচ্ছে গাইড থেকে শর্ট কোয়েশ্চেন মুখস্থ করছো, এরপরে হচ্ছে তুমি এমসিকিউ গুলোও প্র্যাকটিস করছো গাইড থেকে। তাহলে ওই 5টা চ্যাপ্টারের তো সবকিছু শেষ, বাকি যে 3টা বা 4টা চ্যাপ্টার বাকি থাকবে তোমার, সেখান থেকে তুমি জাস্ট একবার রিডিং পড়ে জাস্ট কখগুলা মুখস্থ করতে হবে। শর্ট প্রশ্ন তোমার গাইডে বা টেস্ট পেপারে যে সাজেশন দেওয়া থাকবে বা আমি নিজেও সাজেশন দিব শর্ট কোয়েশ্চেনের জন্য, সেগুলো মুখস্থ করে তারপরে মানে সায়েন্স গ্রুপের জন্য দিব আর কি, তো সেগুলো মুখস্থ করে তারপরে এই চ্যাপ্টারগুলোর জন্য শুধু টেস্ট পেপার বা গাইড যেটাই কিনো, সহায়ক বই যেটাই কিনো, সেখান থেকে শর্ট প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবা এবং এমসিকিউগুলো সলভ করে ফেলবা, বুঝতে পারছো। এই হচ্ছে গিয়ে তোমার প্রিপারেশন কিভাবে করবা। তাহলে ভাইয়া প্রথমে আমি যেটা বলছি, চ্যাপ্টার সিলেক্ট করবা, যে কয়টা প্রশ্ন আসবে সেই কয়টা চ্যাপ্টার সহজ কিন্তু ইম্পর্টেন্ট, সেটার জন্য আমি তোমাকে হেল্প করবো। বললাম তো সায়েন্স গ্রুপে যারা আছো আমি তোমাদের হেল্প করবো, তো জাস্ট কমেন্ট করো যে ভাইয়া দরকারের ভিডিওটা। সো সেখান থেকে চ্যাপ্টার সিলেক্ট করো, ওই চ্যাপ্টারের রিডিং বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ সব কিছু শেষ করার পরে যে চ্যাপ্টারগুলোকে বাকি থাকবে সেই চ্যাপ্টারগুলো থেকে জাস্ট শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউ সলভ করবা, শর্ট কোয়েশ্চেন মুখস্থ করবা আর এমসিকিউ সমাধান করবা, তাইলে তোমার 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। এবং এই কাজগুলো করতে এত বেশি পড়াশোনা করার দরকার নেই, বুঝতে পারছো। একটু একটু করে পড়াশোনা করে, রেগুলারলি পড়াশোনা করে এই সিলেবাস শেষ করে 100তে 100 প্রিপারেশন নেওয়া সম্ভব, ঠিক আছে। তো যাদের রুটিন দরকার এবং চ্যাপ্টার সিলেকশনের জন্য সাজেশন দরকার তারা ডেফিনেটলি কমেন্ট করবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।